ভাবুন তো, ম্যাচ আপনার হাতে, স্কোরবোর্ড বলছে বাংলাদেশ জিতছে, ডিএলএস বলছে বাংলাদেশ এগিয়ে, আর ঠিক তখনই বাংলাদেশের ব্যাটসম্যানরা বললেন, না ভাই, আজ নাটক হবেই। আজকের গল্পটা ক্রিকেটের, কিন্তু শেষটা পুরো থ্রিলার সিনেমা, যেখানে বৃষ্টি 3 বার এলো, ভারত চাপ দিল, আর বাংলাদেশ নিজের পায়ে নিজেই কুড়াল মারল। বুলাওয়েতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, টসের আগেই বৃষ্টি, ভারতের ইনিংসে বৃষ্টি, বাংলাদেশের ইনিংসেও বৃষ্টি, মানে পরিষ্কার বৃষ্টি আজ ম্যাচে তৃতীয় আম্পায়ার। ভারত আগে ব্যাট করে 48.4 ওভারে তোলে 238 রান। এখানে দুজন নায়ক, বৈভব সূর্যবংশী 14 বছর 296 দিনে বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ 50, 67 বলে 72 রান, এক কথায় ভবিষ্যতের সুপারস্টার। আরেকজন অভিজ্ঞান কুণ্ডু 112 বলে 80 রান, ইনিংসের মেরুদণ্ড। বাংলাদেশের হয়ে আলো জ্বালালেন আল ফাহাদ 5 উইকেট 38 রানে। বাংলাদেশ তাড়া করতে নেমে 17.2 ওভারে স্কোর 2 উইকেটে 90। তখন আবার বৃষ্টি। ডিএলএস এসে বলল, নতুন টার্গেট 29 ওভারে 165, দরকার 70 বলে 75 রান, হাতে উইকেট 8টা। ক্রিজে কে? অধিনায়ক আজিজুল হাকিম আর কালাম সিদ্দিকী। এই অবস্থায় সাধারণত কি হয়? ম্যাচ জেতা হয়। ডিএলএস তখন বলছে বাংলাদেশ এগিয়ে 14 রানে, কিন্তু এখান থেকেই শুরু হরর মুভি। 21.2 ওভারে কালাম আউট। এরপর 7.3 ওভারে মাত্র 40 রান হারালো 8 উইকেট। 24 ওভার শেষে দরকার ছিল 30 বলে 40 রান, হাতে 6 উইকেট। আজিজুল তখন 51 রানে দাঁড়িয়ে, একটা আশা, একটা আলো। কিন্তু 25তম ওভারের দ্বিতীয় বল, আজিজুল আউট। ব্যাস, এরপর উইকেট পড়ল এমনভাবে যেন টিকিট কেটে কিউ দিয়ে ফিরছে ব্যাটসম্যানরা। না, ভারত জাদুকরি বোলিং করেনি, বাংলাদেশই ভুল করেছে। অপ্রয়োজনীয় বড় শট, সহজ রান আউট, মাথা ঠান্ডা না রাখা। বিহান মালহোত্রা 4 ওভারে 14 রান দিয়ে 4 উইকেট, ম্যাচ সেরা পারফরম্যান্স। টসের সময় হাত মেলানো নিয়ে একটু বিতর্ক, পরে বিসিবি পরিষ্কার করেছে এটা ছিল অনিচ্ছাকৃত ভুল, অসম্মান নয়। ম্যাচ শেষে দুই দলই হাত মিলিয়েছে। এই ম্যাচ আমাদের কি শেখালো? ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেট কখনোই শেষ হয় না। যে ম্যাচ 43 বল আগে জেতা যাচ্ছিল, সেটাই হয়ে গেল দুঃস্বপ্ন। আপনার মতে চাপ সামলাতে না পারা নাকি ভুল সিদ্ধান্ত, কোনটা আসল কারণ? কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন ক্রিকেট খবর পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।